আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তিনটা ভিডিও দেখাতে চাই, যে তিনটা ভিডিও জুলাইয়ের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, জুলাই আন্দোলনের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে এবং জুলাই চেতনার বিরুদ্ধে। আর এই তিনটা ঘটনা একই দিনেই ঘটছে, কারণ জুলাই চুদলিং পং হতে চলেছে। আর এই চুদলিং পং সাধারণ পাবলিক করতেছে না, নিজেরাই করতেছে। প্রথমে চলেন দেখাই আমাদের জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা নাসির পাটোয়ারি, যে নাসির পাটোয়ারিকে জুলাই আন্দোলনে কোথাও দেখা যায়নি, হঠাৎ করে সে জুলাইয়ের বিপ্লবী নেতা হয়ে সামনে আসলো। অথচ নাসির পাটোয়ারি জুলাই আন্দোলনে কোথাও অংশ নিছে কিনা তার কোনো ডকুমেন্ট এভিডেন্স কেউ দিতে পারবে না, দেখাইতেও পারবে না, কারণ সে জুলাই আন্দোলনে সরাসরি অংশ গ্রহণ করেনি নাই। আন্দোলনের পর ইনুস যখন আসলো তখন হঠাৎ করে নাসির পাটোয়ারি হয়ে গেল জুলাই বিপ্লবী নেতা। সেই জুলাই বিপ্লবী নেতা নাসির পাটোয়ারি মানে ডারবি নাসিরের উপরে গতকালকে ডিম নিক্ষেপ করা হয়েছে। আর সেই ডিমের আঘাতে ভাই নাসির পাটোয়ারির সঙ্গে থাকা নেতা কর্মীদের হাত পা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সংবাদ সম্মেলন করে নাসির পাটোয়ারি বলছে যে আমাদের উপরে ছাত্র দলের নেতারা আক্রমণ চালিয়েছে, ডিম মেরেছে, আমাদের অনেক নেতা কর্মী আহত হয়ে গেছে। কিন্তু আমরা যখন আক্রমণ হয়েছে তখন আমরা দেখছি যে কারো হাতে লাঠি ছোটা ছিল না, একজন ব্যক্তি তাকে সামনাসামনি কাছ থেকে ডিম তার মুখের মধ্যে একদম তাপাস করে লাগিয়ে দিয়ে সে পালিয়ে গেছে। কিন্তু নাসির পাটোয়ারি সংবাদ সম্মেলন করে বলতেছে তাকে অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র সহ নিয়ে আক্রমণ চালাইছে। এগুলো জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইন, মিথ্যে কথা এদের স্বভাব, এরা বলবেই। কিন্তু আরো মজার ঘটনা কি জানেন? জুলাই আন্দোলনের আরেক নেতা, জুলাই যোদ্ধা ভাইরাল সিদ্দিক, ছিলেন তো? সেই ভাইরাল সিদ্দিক গতকালকে মসজিদের দান বাক্স চুরি করার সময় হাতে নাতে পাবলিকের হাতে ধরা গেছে। এই সেই ভাইরাল সিদ্দিক যে বলছিল ধানমন্ডি 32 ভাঙলে সোয়াব হবে, একটা ইট ভাঙলে 100 নেকি পাওয়া যাবে, 1000 নেকি পাওয়া যাবে, লক্ষ লক্ষ নেকি হবে ধানমন্ডি 32 ভাঙলে। এই সে ভাইরাল সিদ্দিক যে কখনো নিজেকে বিএনপি বলে, কখনো নিজেকে বৈষম্য বিরোধী বলে, কখনো নিজেকে জামাতি বলে, মানে তার পরিচয় কোনো শেষ নাই। কিন্তু সে জুলাই আন্দোলনের যোদ্ধা বলে দাবি করে সবচেয়ে বেশি। সে জুলাই যোদ্ধা। এই সেই জুলাই যোদ্ধা যে মসজিদের দান বাক্স চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ছে। কিন্তু এই ঘটনার মধ্যে সবচাইতে আশ্চর্য এবং সবচাইতে বিপজ্জনক ঘটনা হইল নাসির পাটোয়ারিকে যখন ডিম মারে তখন তার সঙ্গে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বর্তমানে এনসিপির নেতা, তার হাতে অস্ত্র দেখা গেছে, পিস্তল দেখা গেছে। সে সরাসরি পিস্তল নিয়ে গুলি করার চেষ্টা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই প্রত্যেকটা ঘটনার ভিডিও আপনাদেরকে দেখাইতেছি। কেন জানেন? হয়তো অনেকে আমার কথা, মুখের কথা বিশ্বাস নাও করতে পারেন, তাই আমি ভিডিওগুলো সংগ্রহ করি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে ভবিষ্যতে কেউ না বলতে পারে যে আমি মিথ্যা কথা বলতেছি। কিন্তু প্রশ্ন হলো, এখন কি চুরির বিচার হয় না? এই যে মসজিদে টাকা চুরি করলো এই ভাইরাল সিদ্দিকের বিচার কি হবে না? হইলে হোক, না হইলে নাই। এই নাসির পাটোয়ারি ডিম মারছে, কিন্তু সে সংবাদ সম্মেলন করে বলছে যে ছাত্র দলের নেতারা, ছাত্র দলের সন্ত্রাসীরা আমাদের উপরে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি সুটা নিয়ে আক্রমণ চালাইছে, আমাদের অনেক নেতা কর্মী আহত হয়ে গেছে। এটা আবরি নাসির বলছে। কিন্তু সত্য ঘটনা হইলো তাকে ডিম মারছে একজনে, খুব কাছ থেকে মারছে। এটা ভিডিও আপনারা দেখতেছেন। কিন্তু নাসির পাটোয়ারির সঙ্গে থাকা এই সন্ত্রাসীকে, যাকে সরাসরি অস্ত্র সহ দেখা গেছে, পিস্তল সহ, এইকে নাসির পাটোয়ারি কেন অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে চলাফেরা করে? এই তিনটা ঘটনা একদিনে ঘটছে। আর এই তিনটা ঘটনাই জুলাইয়ের বিরুদ্ধে গেছে, জুলাই চেতনার বিরুদ্ধে গেছে, এনসিপির বিরুদ্ধে গেছে, রাজাকারদের বিরুদ্ধে গেছে। কারণ আমার প্রশ্ন হইল, সুরের বিচারও কি হবে না? নাসির পাটোয়ারি যে মিথ্যে কথা বলছে এটারও বিচার হবে না? কিন্তু এই অস্ত্রধারী সন্ত্রাসী কে? সে অস্ত্র কোথায় পাইল? তার বিচার কি হবে না? তাকে কি আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবে না? এই সন্ত্রাসীকে কি খুঁজে বের করা প্রয়োজন না? আপনারা কি মনে হয় এটাকে খুঁজে বের করা প্রয়োজন আছে কিনা, একে গ্রেপ্তার করার প্রয়োজন আছে কিনা? যদি আপনাদের কাছে মনে হয় ভাইরাল সিদ্দিক মসজিদে টাকা চুরি করছে, এটাতে বিচার হওয়া প্রয়োজন, তাহলে আওয়াজ তুলেন। নাসির পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, কিন্তু সে মিথ্যে কথা বলছে যে তার উপরে নাকি ছাত্রদল অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ চালাইছে। এই মিথ্যে কথার জবাবটা আপনারা কি দিবেন? আর এই অস্ত্রধারী সন্ত্রাসীকে
গ্রেপ্তার করা প্রয়োজন আছে কিনা আপনারাই বলেন। কারণ দেশটা তো আপনাদের, ভালো মন্দ বোঝার ক্ষমতা জ্ঞান বুদ্ধি আমার চেয়ে আপনাদের অনেক বেশি আছে। আপনাদের মতামত চাই, এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে কিনা, একে খুঁজে বের করার প্রয়োজন আছে কিনা, সেই অস্ত্র পাইল কোথায় সেই তথ্য বের করার প্রয়োজন আছে কিনা, এই অস্ত্র নিয়ে ঘোরার সাহস তাকে কে দিল, কে তাকে সেফটি দেয়, কে তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, এগুলা বের করার প্রয়োজন আছে কিনা আপনারাই বলেন।